তওবা করতে ইমাম সাহেবকে খাওয়ান লাগে না, তওবা করতে হুজুরকে খাওয়ান লাগে না, তওবা করতে মুসল্লিকে খাওয়ান লাগে না। আরে জিনাখোর বান্দা যদি বলে আমি আর জিনা করব না, হারামখোর বান্দা যদি বলে আমি আর হারাম খাবো না, বেবিচারী বান্দা যদি বলে আমি আর বেবিচারী করব না, প্রতিটা বান্দা যদি এরকম তওবা করে আর ওই তওবার উপর অটল থাকে, সে তার তওবাই আল্লাহ কবুল ও মঞ্জুর করে না। আর তওবা করার পর যদি ওই গুনাহ থেকে সে যদি বিরত থাকতে পারে, ওই গুনাহ থেকে সে যদি দূরে থাকতে পারে, মনে করবেন আপনার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তওবা করতে জুমার দিন মসজিদে জিলাফি আনার প্রয়োজন নাই। তওবা করলে যেই তওবা করবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর তোমার হুকুম ছাড়বো না, আমি আর গুনার পথে চলবো না, তোমার রাস্তায় চলবো, তোমার পথে চলবো, এটা শপথ করেন। আর যেই গুনাহটা করবেন ওই গুনাহ তওবা করার পর যদি ওটা থেকে বিরত থাকেন, ওটা থেকে যদি দূরে থাকেন, ওটাকে যদি ত্যাগ করতে পারেন, তাহলেই আপনি তওবা করতে পারছেন, তাহলেই আপনি আপনার তওবা আল্লাহর কাছে কবুল। মুহতারাম হাজিরিন, এজন্য তওবা করতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে। না বনি ইসরাইল আপনারা জানেন 90 জনকে হত্যা করে আল্লাহ তাআলা তওবা গ্রহণ করছে। একটা বেবিচারী মহিলা একটা কুকুরকে পানি খাইছে বিধান আল্লাহ তাআলা তাকে জান্নাত দিছে। আপনি কেন পারবেন না? আপনিও তওবা করেন। গুনার পাহাড় বহু হয়ে গেছে, গুনার পাহাড় আকাশ সমতুল্য হয়ে গেছে। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আপনার জন্য দরওয়াজা সব সময় খুলে রাখছে।